আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার হাতে বইটার নাম হচ্ছে খতমে নবুয়াত। খুবই হ্যাভি ওয়েট একটা বই এটা। বেসিক্যালি নামটা পড়লে যেটা মনে হচ্ছে, এই বইটা মেইনলি হচ্ছে কাদিয়ানি যে সম্প্রদায় আছে তাদেরকে টার্গেট করে লেখা হয়েছে। আমি একটুখানি দেখাই, আপনার পেছন পাশটা দেখে নিই। এই হচ্ছে পেছন পাশ, এই হচ্ছে সামনের পাশ। মোটামুটি মোটা একটা বই। এই বইটার আমি শুধুমাত্র আপনাকে সূচিপত্রগুলো পড়ে শুনি, তাহলে বুঝবেন। মেইনলি হচ্ছে গিয়ে যখন আপনি বিশ্বাস করবেন খতমে নবুয়ত বিষয়টা বিশ্বাস করবেন, তখন আপনি মোটামুটি কনফার্ম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। সো যখনই এই ফ্যাক্টটা চলে আসতেছে, তখন কিন্তু কাদিয়ানি থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু আর সেই পয়েন্টে থাকতেছে না। এই হচ্ছে কি এই নামটার মূল বিষয়, খতমে নবুয়ত। এটা হচ্ছে কি আপনার কাদিয়ানি যারা আছে ওদের যে বিষয়গুলো আছে, ওদের যে কুযুক্তিগুলো আছে, এগুলো যে খণ্ডন আছে, সব কিছু এখানে আছে। প্রথমে শুরু হচ্ছে তার জীবন নিয়ে। ইউরোপিয়ান নবীর জীবন বৃত্তান্ত। নাম, জন্ম, মির্জা কাদিয়ানির বংশ পরিচয়। মির্জা সাহেবের বাবা গোলাম মুর্তাজা বেগের আমলি অবস্থা। এই সূচিপত্র আপনি একটা পজ করে দেখে নিতে পারেন ইচ্ছা করলে, ঠিক আছে? ইংরেজি ভাষায় তার জ্ঞান, কোর্টের মুন্সিয়ার হিসেবে চাকরি, তর্ক বিতর্ক, নিজের শারীরিক জমি আত্মসাৎ ও নিজের শরিকদের জমি আত্মসাৎ, এবং আর অনেকগুলো গিয়েছে। মির্জা সাহেব অন্যান্য রোগ শোক, হ্যাঁ। মির্জা সাহেবের কাশ, এক হিন্দু ছেলে তার অহিলেখক, ওয়াদা ভঙ্গ করা এবং নতুন বাহানা, এরকম আরও অনেক বিষয় আছে। তারপর এই যে এখানে আপনারা একটা পজ দিয়ে দেখে নিতে পারেন ক্রয় করার আগে, তাহলে বেটার হবে। এরপর হচ্ছে গিয়ে মির্জা কাদিয়ানির এক নতুন ধর্ম। মির্জা কাদিয়ানির লেখনীয় আলোকে তার কুফরির কথাসমূহ। ঈসা আলাইসাল্লামের ওপর শ্রেষ্ঠত্ব, মানে সে দাবি করেছে সে ঈসা আলাইসাল্লামের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করেছে। হজরত ঈসা আলাইসাল্লামের অবমাননা, আমি সব, মুরজিয়ার আধিক্য, বেশ কিছু ঘটনা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির 30টি মিথ্যাচার। বাস্তবতা নিরিখে গোলাম আহমদ কাদিয়ানি ভবিষ্যৎবাণী যেগুলো করেছেন সেগুলো নিয়ে খণ্ডন। তারপরে অনেক 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 বিষয় আছে। কাদিয়ানির মতবাদ যেগুলো আছে, কোরআন ও সুন্নাহর আলোকে খতমে নবুয়ত। তারপর হচ্ছে কাদিয়ানির যে ফিতনা, আমাদের দায়িত্ব, বিকৃতি নানা প্রকার, এবং কী কী বিষয়ে বিকৃতি সে কোরআনে করেছে, কোরআনের বিকৃতিগুলো কী করেছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এরকম বিস্তারিত বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। এবং লাস্টে গিয়ে যাদের এগুলো তো খণ্ডন হলো সব, তাদের যে যুক্তিগুলো আছে সেগুলো পাল্টা খণ্ডন করা হলো। এবং কাদিয়ানির যে ফ্যালাসিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো খুব সুন্দর করে তুলে নিয়ে আসা হয়েছে। এগুলো করতে করতে মোটামুটি 335 পৃষ্ঠা পার হয়ে গেছে। এবং এরপরে গিয়ে তখন আমরা যে মেইন যে টাইটেল খতমে নবুয়ত, এটার প্রমাণ হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে খতমে নবুয়ত শব্দের অর্থ, খাতাম শর্ত এবং কাদিয়ানির বিষয়ে কী আসছে। এরপর হচ্ছে গিয়ে উম্মাহর ইজমা, হ্যাঁ। এবং এইভাবে একটি সব কিছু বিস্তারিত একটা আলোচনা করা হয়েছে। ফাইনালি আবার হাদিসের দিয়ে দলিল আছে, কোরআনের দলিল। তারপর হচ্ছে গিয়ে পাকিস্তানের কাদিয়ানের সংখ্যা, পাকিস্তানের সাবেক তথ্য এবং প্রচারণার মন্ত্রীর বক্তব্য, এবং বিস্তারিত এখানে একদম সুন্দর করে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে বইটার মূল নির্যাস। এবং এইটা মূলত হচ্ছে গিয়ে অনুবাদ যে করেছেন তার নাম হচ্ছে গিয়ে মাওলানা শিবির আহমদ, উস্তাদুজ হাদিস, জামিয়াতুল উলুমিয়া ইসলামিয়া, ঢাকা। এবং এর যে মূল যে লেখাটা আছে সেটা হচ্ছে গিয়ে দারুল উলুম দেওবন্দ কর্তৃক আয়োজিত খতমে নবুয়ত বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের পঠিত প্রবন্ধগুলো একটা নির্বাচিত সংকলন। এবং সেই সংকলনটাকে বেশ সুন্দর করে কাজ করা হয়েছে। এবং এটা সম্ভবত লিখতে আমি ভেতর যেটুকু পড়েছিলাম, এটা মনে হয় 2 যুগের কাছাকাছি চলে গেছে। এটা নিয়ে মানে কাজ করা হচ্ছে না, হবে করে করে, এবং ফাইনালি এটা নিয়ে কাজ সম্পাদন হয়েছে। এবং বেশ মজবুত তো দারিদ্রিক একটা কাজ করা হয়েছে এই কিতাবের মাধ্যমে। তো এই কিতাবটা কাদের বেশি কাজে দিবে, এটা হচ্ছে গিয়ে
আপনারা যারা কাদিয়ানি নিয়ে কাজ করতে চাচ্ছেন, কাদিয়ানি সম্প্রদায় নিয়ে কাজ করতেছেন, তাদের বিরুদ্ধে দাওয়াতি কাজে আছেন, তাদের জন্য এটা খুব ভালো একটা কাজে দিবে, যে খুব দ্রুত তাদের ইনফরমেশন এবং সেই যুক্তিধারাগুলো বোঝার জন্য। আর দ্বিতীয়ত আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকে, তাদেরকে বোঝানোর জন্য আপনি নিজে এটা ক্রয় করে এটা বুঝতে পারেন, অথবা তাদেরকে গিফট করতে পারেন, বেশ কাজে দিবে আশা করা যায়। এটা কাজটা করছে মাকতাবাতুল আশরাফ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা কাজ নিয়ে আসার জন্য। এই কাজগুলোর সামনে দেখেন ফিতনা আসবে সামনে, এই যত ফিতনা ছিল সব ফিরে ফিরে খুব শক্ত হয়ে মজবুত হয়ে আসবে সামনে, এবং এগুলো নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।